দুনিয়ায় যত মৃত্যু তার অন্যতম প্রধান কারণ আত্মহত্যা। এটা এমন এক সমস্যা যা মানে না লিঙ্গ, বয়স, ধনী দরিদ্র কোনো কিছুই। এতে আক্রান্ত হতে পারেন যে কেউ। বিশ্বে প্রতি বছর আত্মহত্যায় প্রাণ যায় 7,20,000-এরও বেশি মানুষের, যাদের বেশিরভাগই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর। আত্মহত্যা নিছক একটি জীবনের পরিসমাপ্তি নয়, বরং এর সাথে জড়িয়ে থাকে ব্যক্তি ও তার পরিবার, বন্ধু, প্রিয়জন, সম্প্রদায়, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছু। এক একটি আত্মহননের পেছনে থাকে বহু অজানা গল্প। ঠিক যেমন একটি মানুষের চলার পথ তৈরি করে দেয় তার আশেপাশের পরিবেশের হাজারো অনুষঙ্গ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই জীবনের পরিসমাপ্তির সাথে সাথে চাপা পড়ে যায় সেসব। দারিদ্রতা বা শিক্ষার হার কম থাকা, এগুলো হচ্ছে সুইসাইডের অন্যতম কারণ। কিন্তু আমরা এটাও একই সাথে দেখতে পাই যে আমাদের ফেমাস অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এদের মধ্যেও সুইসাইড রেটটা খুব বেড়ে গিয়েছে। একটা স্টিগমা, এই ক্রাইটেরিয়া যদি পূরণ করতে পারি তাহলে আমি সাকসেসফুল হিসেবে গণ্য হব সামাজিকভাবে। এই ক্রাইটেরিয়া সেট না করতে পারলে আমি লুজার বা ফেইলার। তখনই কিন্তু আস্তে আস্তে ব্যক্তির মধ্যে মানসিক চাপ থেকে বিভিন্ন রকমের আত্মহত্যার আইডিয়েশন, থটস, এরপর তখন সে অ্যাটেম্পটে যায়। বলা হয়ে থাকে আমাদের সমাজে আত্মহননে যত জীবনের পরিসমাপ্তি ঘটছে, এমন দুর্ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার চাইতেও বেশি মানুষ। আত্মহত্যা হিসেব করা গেলেও আত্মহত্যা প্রবণ মানুষের সংখ্যা তাই সবার অজানা। নানা পারিপার্শ্বিক যাতনার মধ্যে ঝুঁকিতে থাকা ব্যক্তির মন মগজে বেড়ে ওঠে পৃথিবীকে বিদায় জানানোর আকাঙ্ক্ষা। আত্মহত্যা নিয়ে সংবাদ প্রচারের ক্ষেত্রে তাই বিশেষ সতর্কতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যখন কোথাও কোনো আত্মহত্যা সংঘটিত হয়, তখন মিডিয়া যদি সেই আত্মহত্যার সংবাদ অত্যন্ত বিশদভাবে প্রকাশ করে, যেমন কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কয়টার সময় হয়েছিল, আত্মহত্যা করার সময় যিনি আত্মহত্যা করেছেন তিনি কি পড়েছিলেন, তার ব্যক্তিগত জীবন এবং আত্মহত্যার পর তিনি কি পেলেন বা কেন করেছেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয় যখন একটি মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়, তখন সেই ইনফরমেশনগুলো আত্মহত্যার ঝুঁকিতে যারা থাকেন তাদের কাছে যায় এবং দুঃখজনকভাবে তারা আত্মহত্যা করে বসেন। এই যে মিডিয়ার এফেক্টে মিডিয়াতে আত্মহত্যার সংবাদ বিশদভাবে প্রচার হওয়ায় যে আত্মহত্যা সংঘটিত হয়, একে বলে আর্থার ইফেক্ট। এবং এই যে সুইসাইডগুলো সংঘটিত হয় সেগুলোকে বলা হয় কপিক্যাট সুইসাইড। 10 সেপ্টেম্বর আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস। 2024 সালে এই দিবসের লক্ষ্য নীরবতা ভেঙে আলোচনা শুরুর মাধ্যমে আত্মহত্যার আখ্যান পরিবর্তন। অর্থাৎ আমাদের সমাজে আত্মহত্যা সংশ্লিষ্ট নীরবতার যে সংস্কৃতি রয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। শুরু হোক খোলামেলা, সহানুভূতিপূর্ণ ও সহায়তামূলক আলাপচারিতা। আত্মহত্যার পেছনে কোনো না কোনো মানসিক রোগ থাকে, হয়তো সম্পর্কের জায়গা থেকে কেউ খুব চিটেড হয়েছে বা প্রতারিত হয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু তারা সুইসাইডের ঝুঁকিতে চলে যায়। মাদকাসক্তি কিন্তু আত্মহত্যাকে মারাত্মকভাবে এক্সিলারেট করে। শিক্ষার সাথে তারা অ্যাডজাস্ট করতে না পারার কারণে কিন্তু সুইসাইডের রিস্কের দিকে চলে যায়। বেকারত্ব থেকেও কিন্তু হতাশা তৈরি হয়, সেখান থেকে দুশ্চিন্তা, বিষণ্ণতা এবং এক পর্যায়ে গিয়ে ফ্যামিলির সাপোর্টও অনেক ক্ষেত্রে কমে যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায়। তখন তাদের কিন্তু আত্মহত্যার চিন্তা তাদের মধ্যে চলে আসে। আমাদের বিভিন্ন গণমাধ্যমে যেভাবে আত্মহত্যার তথ্যগুলোকে, খবরগুলোকে যেভাবে বড় করে ছাপানো হয়, সেখান থেকেও কিন্তু এই আত্মহত্যার চিন্তা বা ধারণা বা ইচ্ছা এগুলো সংক্রামিত হতে থাকে। আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি তাদের লক্ষ্য রাখতে হবে আমাদের লেখনী, শব্দচয়ন বা দৃশ্যায়ন কোনোভাবেই যেন ঝুঁকিপূর্ণ ব্যক্তিটি আত্মহত্যায় উদ্বুদ্ধ না হন। এ বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইনও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র, যাতে বলা হয়েছে প্রতিবেদন এমনভাবে করতে হবে যাতে মানুষ বুঝতে পারে আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা।
সেলিব্রিটিদের আত্মহত্যার নিউজ তাই ফলাও করে প্রচার না করার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আত্মহত্যাকে সফল প্রেমের পরিণতি হিসেবে তুলে ধরে রোমাঞ্চিত করা যাবে না। যে কারো জীবনে যে কোনো সময়ে আত্মহত্যার চিন্তা মাথায় আসতে পারে, যা মোকাবেলা করা সম্ভব। প্রতিটি প্রতিবেদনে তাই যুক্ত থাকা জরুরি আত্মহনন প্রতিরোধ ও প্রতিকারের দিক নির্দেশনা। 1962 সালে আমেরিকাতে প্রখ্যাত অভিনেত্রী ম্যারিলিন মনরো যখন হঠাৎ করে আত্মহত্যা করেন, তখন তার আত্মহত্যার সংবাদটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন, অনেকেরই তিনি প্রিয় অভিনেত্রী ছিলেন। তার সেই আত্মহত্যার সংবাদ গণমাধ্যমে অত্যন্ত খুঁটিনাটি বিষয় নিয়ে বিশদ ক্রমাগত প্রচারিত হতে থাকে। এর ফলে দেখা যায় তার পরবর্তী কয়েক মাসে আমেরিকার তরুণ তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় এবং গবেষণায় উঠে আসে তার পূর্ববর্তী বছরে ওই সময়ে যে আত্মহত্যা হয়েছিল, ম্যারিলিন মনরোর আত্মহত্যার পর আত্মহত্যার সংখ্যা শতকরা 12 বেড়ে গিয়েছে। জেনে রাখা ভালো, একজন মানুষ হুট করেই আত্মহত্যা করে বসেন না, বরং তার আগে আশেপাশের মানুষকে তিনি সিগন্যাল দিতে থাকেন। যেমন বারবার মরে যাওয়ার ইচ্ছে প্রকাশ, নিজেকে আঘাত করা, হঠাৎ করে ব্যক্তিত্বের পরিবর্তন, ঘুম না হওয়া, খাওয়া দাওয়ায় অনীহা, চরম হতাশা, পাপবোধ, চরম লজ্জিত ও অপরাধবোধ ইত্যাদি। যারা আত্মহত্যার কথা চিন্তা করেন তাদের কথাবার্তা ও কাজে সরাসরি মৃত্যুর কথা প্রকাশ পায়। সেক্ষেত্রে যিনি এই সিগন্যাল পাবেন, আত্মহত্যা প্রতিরোধে তাকেই গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে হবে। এক মুহূর্ত দেরি না করে খোলামেলা কথা বলতে হবে তার সাথে, জানান দিতে হবে, আমি তোমার পাশে আছি। বরকতুল্লাহ সুজন, কালবেলা।